হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা। আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি অনেকটা দূর, সেটা হচ্ছে মহিষাদল। আর আজকে একটু লেট হয়ে গেছিলো, তাই আমার মুডটা একটু অফ ছিল, কারণ আমি টাইমে পৌঁছতে পারবো কি না, কারণ টাইমটা তো আমাদের মেন। তো সেই জন্য আমাদের মুডটা একটু অফ ছিল। আর ব্যাপারটা হচ্ছে রাস্তায়ও একটু জ্যাম ছিল। বাট সব কিছুটা আমার রিল্যাক্স ফিল হলো যখন গাড়িটা চলতে শুরু করলো, কারণ পরপর যত রাস্তাগুলো দেখছিলাম আমার মনটা কিন্তু খুব ভরে যাচ্ছিলো। চারদিকটা যেন গাড়ি মানে কি বলবো, গাছগুলো এত সুন্দরভাবে ছিল, পুরো মনে হচ্ছিলো মানে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, গাছের গুহা। তো বেশ ভালো লাগছিল আমার। এই যে পৌঁছে গেছি, কুচু তো একদম পৌঁছেই তার একদম মুডটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ জায়গাটা দুর্দান্ত একটা জায়গা ছিল। বাট আমি সত্যি কথা টাইমে পৌঁছে গেছি। ব্রাইট তখনই গায়ে হলুদ হয়ে সমস্ত কাজ করে একদম কমপ্লিট হচ্ছে, আমি ঠিক সেই সময়টাই পৌঁছেছি। টাইমে পৌঁছাতে পেরে আমারও একটু রিল্যাক্স ফিল হলো, কারণ দেরি করে পৌঁছে গেলে এখানটায় এমন একটা জায়গা, আমাদের ইন্ডাস্ট্রিটা এমন একটা জায়গা, এখানটায় দেরি মানেই হচ্ছে সমস্যা। চারদিকে এখন অনেক অনেক মেকআপ আর্টিস্টও এটা বারবার ধরে ব্রাইডদের বলেও দিচ্ছে যে সবটাই টাইম মেনটেন করতে। বাট আমি সত্যি লাকি যে আমার ব্রাইডরা সত্যি টাইম মেনটেন করে। আর মানে আমার কাছে সাজার জন্য ওরা খুব এক্সাইটেড থাকে। তো আমার এটা হচ্ছে একটা বড় মানে পাওনা, যে ওরা বলে যে না দিদি তুমি একদম টাইম মতো পৌঁছে যাবে, আমরা কিন্তু একদম টাইম মেনটেন করবো। আর তারা কিন্তু মেনটেন করে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি আমার কেরিয়ারে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। একবার হয়তো মেবি পড়েছি, একবারও, কিন্তু সেটা খুব সামান্য, সেটা এমন কিছু ব্যাপার না। তো সেটার জন্য আমি আমার সমস্ত ক্লায়েন্টদেরকে থ্যাংক ইউ বলবো। সমস্ত ব্রাইড যারা এতটাই এক্সাইটেড থাকে আমার কাছে মেকওভার নেওয়ার জন্য, তো তাদেরকে স্পেশাল থ্যাংক ইউ। আর এই প্লেসটা এতটাই বড় ছিল, এতটাই সুন্দর ছিল, আমি বলবো মানে যারাই মহিষাদল বা তমলুকের কাছাকাছি যাদের বাড়ি, তো তারা কিন্তু আমি বলবো এইসব জায়গা মানে এই জায়গাটা বুক করতে পারো। বিশ্বাস করো, এত ভালো লেগেছে আমার, এত ভালো লেগেছে আমি কি বলবো। এত বড় প্লেস। আর দ্বিতীয়ত কি বলতো, মানে বেশিরভাগ শহরে একটা জিনিস দেখি, লজগুলোতে না প্লেস ফ্রন্টের দিকে যে প্লেসটা, ওটা কিন্তু একদম থাকে না। যারা গেস্ট, যারা বরযাত্রী বা যারা গেস্টরা যায়, তারা না ওই একটা রুমের ভেতরে যায়, জাস্ট ব্রাইডদের সাথে দেখা করে দিয়ে চলে আসে। টাইম পাসের কোনো জায়গা থাকে না। তো কুচুকে দেখো এখানে টাইম পাস করছে এত সুন্দরভাবে, কারণ দোলনাটা পেয়েছে। আরও প্লেসটা এত সুন্দর, চারদিকে তোমরা ঘুরে ঘুরে ফটো নিতে পারবে, কারণ প্রত্যেকটা জোন ওরা কিন্তু সাজিয়েছে, ডেকোরেট করেছে। আর খুব ভালো প্লেস, মানে তোমরা নিজেরা দেখেও বুঝতে পারছো। আমার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই যে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি মেনু পড়ার জন্য, কি মেনু আছে। আর চলে এলো আমার সাথে গরম গরম কাটলেট। এই কাটলেটটা কিন্তু খুব গরম ছিল আর একদম মুচমুচে খেতে ছিল। সঙ্গে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, বাট চিলি চিকেনটা আমি নেইনি, অপশান ছিল। চিলি চিকেন যারা নিচ্ছিল না তাদের জন্য ছিল চানা। তো চানাটা দিয়ে আমি খাওয়া শুরু করলাম। সত্যি কথা, আমার তো ফ্রাইড রাইস আর ওই কাটলেটটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছিল, এত ভালো খেতে হয়েছিল। আর চানাটাও মুখে দিতে না জাস্ট একটা এত সুন্দর একটা মশলা ব্যবহার করেছিল, যেটাতে মানে খুবই ভালো লেগেছিল। বিশ্বাস করো, খুব ভালো লেগেছিল। আর এই যে শীতকালের রাজা হচ্ছে ফুলকপি বাঁধাকপি, এগুলো তো থাকবেই শীতকাল মানেই। তো ডাল, ফুলকপির রোস্ট, এটা দিয়ে আমি খেতে খেতে চলে এসেছিল পমপ্লেটটার সাইজ একদম কি বলবো, এত বড়, পুরো হাতের চেটোর সাইজের, তার থেকেও বড়। তো সর্ষে বাটা দিয়ে এই পমপ্লেটের যে ঝালটা, মানে লঙ্কা দিয়ে দোলে খেতে যা ভালো লাগছিল, আমার মুখটা দেখি তোমরা বুঝতে পারছো হয়তো, খুবই ভালো লাগছিল টেস্টটা। আর এটা ছিল মাটন। আমি চিকেন মাটনটা নিচ্ছি না, তোমরা যারা আমার ফলোয়ার্স আছো তারা জানো আমি চিকেন মাটনটা একটু অ্যাভয়েড করছি, বাট যারা নতুন ফলোয়ার্স আছো তাদের জন্য বললাম। আর যারা মাটন লাভার আছো তাদের জন্য কিন্তু আমি মাটনটা
দেখালাম। তো তোমাদের এই মাটনটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু জানাবে। আর এটা ছিল ছানার পায়েস। ছানার পায়েসটা কিন্তু পরিবেশন করেছিল একটা অন্য রকমের বাটিতে। হ্যাঁ, বাটিটা আমার না দেখে জাস্ট মনে হয়েছিল ওই যে আইসক্রিমের যে ওপরের যে খাপটা থাকে না, ওই রকম বাটিটা মনে হয়েছিল। জাস্ট মজা করলাম। আমার জাস্ট দেখে মনে হয়েছিল যেটা সেটাই বললাম। আর এটা ছিল বানারসি পান। পানটা আমার একটা খেয়ে সন্তুষ্ট হইনি আমি, তাই আমি একটা নেওয়ার পর আবার একটা নিয়েছি। বললাম যে না দাও, আমি রাস্তায় যেতে যেতে খাবো। আর যেমন বললাম তেমন কাজ। তো সেইভাবে একটা মুখে মানে পুড়ে দিলাম, আর একটা সঙ্গে নিয়ে চললাম। আর তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার কাজ কেমন লাগে, সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর লাস্টে দেখো এত সুন্দর লোকেশনটা আর একবার তোমাদের সাথে ঘুরে দেখিয়ে দিলাম, যেটা আমি দেখে তো মনে হয়েছিল ওখান থেকে ছেড়ে আসবোই না, এত ভালো লাগছিল। তো এই যে চললাম বাড়ির পথে। টাটা, বাই।